প্রত্যেকেই আজ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী। শুক্রবার বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি। স্বৈরাচার শেখ হাসিনার পতনে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনপিসির আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স, ব্লুমবার্গ, এপি, আল জাজিরা ও ডয়চে ভেলের মতো বিশ্ব মিডিয়া এনপিসির আত্মপ্রকাশের খবর গুরুত্ব দিয়ে প্রচার করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস লঞ্চ পলিটিক্যাল পার্টি আফটার অস্টিং পিএম হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশি স্টুডেন্টস হু অস্টেড হাসিনা লঞ্চ পলিটিক্যাল পার্টি। প্রতিবেদনের শুরুতে বলা হয়, গেল বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আসছে নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস হু লিড আপরাইজিং দ্যাট অস্টেড এক্স প্রিমিয়ার শেখ হাসিনা ফর্ম নিউ পলিটিক্যাল পার্টি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস হু ডিপোজড পিএম হাসিনা ফর্ম পার্টি টু ফাইট ইলেকশনস। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে শিরোনাম করেছে, বাংলাদেশি স্টুডেন্টস লঞ্চ নিউ পার্টি টু শেক আপ পলিটিক্স। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পৃষ্ঠপোষকতায় গঠিত তারুণ্য নির্ভর এ রাজনৈতিক দল অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে বলেই আশা অনেকের। ইমতিয়াজ আহমেদ, RTV।